লাইফের রিয়ালিটিটা হইলো যে মেডিকেলে চান্স না পাইলে লাইফ কি শেষ হয়? তো হলো না। বাট মেডিকেলে চান্স না পেলে যে পরিমাণে ইমোশন লস হয় সেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় চান্স না পেলে হয় না। অর্থাৎ কেউ বুয়েটে না পারে রুয়েট কুয়েট চুয়েট অনেক আছে, বাট মেডিকেলে না পারলে মেডিকেলের বাইরে প্রত্যেকটা অপশন কোনোটাই মেডিকেলের সাথে কানেক্টেড না। অর্থাৎ বাকি অন্যান্য যে কোনো জায়গায় চান্স পাইলে তুমি কোনো প্রফেশন চুজ করো না, বাট মেডিকেলে চান্স পাইলে ইউ আর চুজিং এ প্রফেশন। সেটা অনেক ইমোশনালি হার্ট করার মতো একটা ব্যাপার। যদি মেডিকেলে চান্স না পাই কি হবে? আমি তো আমার স্টোরি অ্যাজ অলওয়েজ বলি, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছি, আমি ডেন্টালে থার্ড হয়েছি, আমি এএফএমসি এএমসি চট্টগ্রামে সিলেক্টেড ছিলাম, 3টা মেডিকেলের টপ নচ রেজাল্ট ছিল। সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে সে ভর্তি ক্যান্সেল করে বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসছি। তারপর প্রথম দিকে ভাবছিলাম টিচার হবো, ডিগ্রি লিস্টে পর্যন্ত ঢুকছিলাম লেভেল 1-এ। ভাগ্যের নির্মম পরিহাসে নিজের লাইফে নিজেরই নেওয়া কিছু রং স্টেপস এর কারণে বুয়েট থেকে এখন পর্যন্ত গ্র্যাজুয়েটটা হয় না। ইনশাআল্লাহ সামনের বছর হয়তো হবে, কোচিং সেন্টার করা খাচ্ছে। সো অনেক সময় আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়ে কারণে আমি জানি আমি যে পথে আছি মহান আল্লাহ তাআলা আমার জন্য আরো অনেক বেটার কিছু রাখছে। এই যে লাখ লাখ স্টুডেন্টের সাথে কানেক্টেড হচ্ছি, এই সুযোগটা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মেডিকেল দেয় নাই, আমার ভাই মেডিকেলে চান্স পেয়েছে আল্লাহর মতো, ও ডিএমসি তে পড়তেছে। হ্যাঁ, বাট কথা হলো যারা মেডিকেলে ডাক্তার হইতে পারবে না তাদের লাইফে আসলে লস কি? মানুষের ডাক্তার হলে যথেষ্ট ইস্টাবলিশ, এটা সত্য, ডাক্তারদের ভালো টাকা আছে, কিন্তু প্রশ্ন ডাক্তারদের কখন টাকা হয়? তুমি কি এই কোশ্চেনটা কখনো নিজেকে করছো কি না? তোমার যদি বিলিভ নয় যে কোনো মেডিকেল গ্র্যাজুয়েট মেডিকেলে পড়ে না, এরকম না, পড়ারা দুনিয়া চেনা না। যেমন একজন বড় ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করবে আঙ্কেল আপনার টাকা পয়সা কামানো শুরু হয়েছে কবে? মেজরিটি অ্যান্সার হবে 35-30+। ডাক্তারদের জীবনটা কিন্তু পুরো জীবনটা জুড়ে পড়াশোনা করতে হয়। আমি এই কথাগুলো কেন বলছি? আমি ডাক্তারদেরকে ছোট করছি না, নিঃসন্দেহে না। আমার তোমাকে তো সান্ত্বনা দেওয়া লাগে। তুমি মন্দের ভালো নিজেকে একটা বুঝ দিবা যে ভাইয়া ডাক্তার হইলে অনেক লেটে আমার পড়াশোনা শেষ হইতো, অনেক লেটে কামাইতাম, সমস্যা নেই, এটা হয়তো বা মনের শান্তি দিবে।